সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম নড়াইলে, যশোর থেকে নড়াইলে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল চলে গিয়েছিলাম নড়াইলে দাদার আইবুড়ো ভাত খাওয়া উপলক্ষে। তো আমরা নড়াইল পৌঁছেও গিয়েছিলাম। আর দেখুন আমার চেহারার অবস্থা, বাসে আসতে গেলে চেহারার অবস্থা এরকম হয়ে যায়। তো এই যে মামাবাড়ি অনেক দিন পর আসলাম, অনেক বেশি ভালো লাগতেছিল মামাবাড়ি এসে। তো মামি আসার সাথে সাথে আমাদের এক বাটি পায়েস দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। তো খেতে খেতে পায়েস খেতে খেতে দিদি আর দাদাও চলে এসেছিল। এই যে বাবলাদা অনেক বেশি ব্লগিংয়ে সাপোর্ট করে, তো উনি নাচতে নাচতে আসতেছিল। আর এই যে বলছিলাম না সেই পুরনো উঠোনটা, এই পুরনো উঠোনে যে আমাদের কত স্মৃতি আছে যেটা বলার না, অনেক অনেক স্মৃতি আছে। আর আমরা এই উঠোনে অনেক বেশি খেলা করেছি ছোটোবেলায়। আর তারপর এই যে আমরা একটু হাঁটতে বের হয়ে গিয়েছিলাম, কারণ মামির রান্না হইল না, তো আমরা হাঁটতে বের হতে গেছিলাম। তারপর এই যে আবার বাসায় চলে এসেছিলাম। দাদা বলতেছিল যে একটা আইফোন কিনতে হবে লিথি, তো আমি বলছিলাম হ্যাঁ দাদা কিনবো অবশ্যই। তারপর কথা বলতে বলতে মামির রান্নাও হয়ে গিয়েছিল, আর আমি একটু সুন্দর করে আইবুড়ো ভাতটাকে সাজিয়ে দিচ্ছিলাম। আর এই তো দাদাও বসে গিয়েছিল আইবুড়ো ভাত খেতে। অনেক বেশি মজা করে আইবুড়ো ভাত খাচ্ছিলাম, যেটা একদমই না বললেই নয়। আর মামি অনেক অনেক রান্না করেছিল দাদার আইবুড়ো ভাত উপলক্ষে, এত বেশি রান্না করেছিল যে আমরা খেয়েই শেষ করতে পারছিলাম না। এখানে আশীর্বাদ পর্ব চলছিল, দাদা আর দিদি আশীর্বাদ করলো। তারপর যেহেতু অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তো আমরা তাড়াতাড়ি করছিলাম, কারণ আমাদের আবার বাসায় ফিরতে হবে। তো সবাই খেতে বসে গিয়েছিল, আমিও খেতে বসে গিয়েছিলাম। আর এত রান্না করেছিল মামি যে আমরা খেয়েই শেষ করতে পারতেছিলাম না। না পেরে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কারণ আমি আর বসে খেতেই পারতেছিলাম না। আর আমি ভাত নষ্ট করি না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করেছিলাম খাওয়া দাওয়া। তো দাদা এখানে একটু ফান করে ভিডিও করে দিয়েছিল। তারপর কি আর করার, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বসেছিলাম যে বাসায় যাব, তো একটু রেস্ট নিয়ে নিই। তারপর এই তো সন্ধ্যার দিকে আমরা আবার বের হয়ে গিয়েছিলাম যশোরে যাওয়ার উদ্দেশ্যে। দিদিও যাচ্ছিল আমাদের ছাড়তে। দিদি তোকে কিন্তু অনেক মিস করছি, তুই তাড়াতাড়ি চলে আসিস। এই সেই রাস্তা, দেখি আবার কবে যাই মামাবাড়ি। এই রাস্তা দিয়ে খুবই ভালো লাগছিল মামাবাড়ি যে। তো তারপর আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু বাস তো আর আসেই না। প্রায় আধা ঘন্টা লেট করে বাস এসেছিল। বাসের জন্য আমরা দাঁড়িয়েই ছিলাম। অবশেষে আমরা বাসের দেখা পেয়েছিলাম। এই যে বাসও চলে এসেছিল, আমরা বাসে উঠে রওনা দিয়েছিলাম। প্রায় সন্ধে হয়ে গিয়েছিল বাসে যেতে যেতে, আর আস্তে আস্তে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। কেমন লাগলো আমার মিনি ব্লগটা অবশ্যই